নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু এ নামের ব্যক্তিরা, হ্যাঁ, যাদের নামের শুরুর প্রথম অক্ষর এ দিয়ে, তারা কীরকম হয়, তাদের ব্যক্তিত্ব কেমন থাকে, তাদের কয়েকটা গুণ, সেটা ভালো মন্দ, আজকে কিন্তু আলোচনা এটাই। কারণ অনেকেই এই প্রশ্ন রাখেন যে যারা হয়তো রাশি ফল দেখেন কিন্তু তাদের রাশি কী রয়েছে তারা নিজেরা জানে না, তখন তারা এই নামের প্রথম অক্ষর দিয়ে তাদের কি রাশি রয়েছে এবং সেই অনুযায়ী তারা কীরকম হয় সেটা আপনার নিজেরও হয়তো হতে পারে, বা আপনার কোনো সামনের ব্যক্তি যাকে আপনি পছন্দ করেন বা যার সঙ্গে আপনি রিলেশনশিপে যেতে চাইছেন বা কারোর সঙ্গে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন তাদের নামের অক্ষরে, বা আপনার ফ্যামিলিতে কেউ রয়েছে যার নামের অক্ষরে দিয়ে, তো আপনার কোনো না কোনোভাবে এই ভিডিওটা কাজেই এসে যাবে। সুতরাং ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন, কারণ আজকে একটু অন্যরকম টপিক নিয়ে কিন্তু আলোচনা করছি। আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আপনাদের অনেক কাজে আসবে, আপনাদের কোনো উপকারে আসতে পারে। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশান পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে, তাদের কি কি গুণ রয়েছে সেটা ভালো বা মন্দ, এবং 100% আপনার জীবনের সঙ্গে কিন্তু মিলবে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এ নামের শুরু মানেই তার কিন্তু রাশি মেষ রাশির সঙ্গে কিন্তু অনেকটা ম্যাচিং হয়। কারণ রাশির প্রথমে মহারাশির যে 1 নম্বর যে রাশি রয়েছে সে কিন্তু মেষ রাশি, আর মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছেন কিন্তু মঙ্গল। তাই মঙ্গলের গুণাবলী তার মধ্যে কিন্তু অনেকটাই দেখা যাবে। মঙ্গল মানেই হচ্ছে সাহস পরাক্রম, তাই প্রথম যে গুণটি তার মধ্যে থাকবে তার মধ্যে কিন্তু তার সাহস পরাক্রমের জন্য যে কোনো কাজে সে কিন্তু এগিয়ে যাবে, ঝাঁপিয়ে যাবে। কারণ তার মধ্যে কিন্তু সেই জিনিসটা ভয় ভীতি এই জিনিসগুলো কিন্তু খুব কম থাকে। সে কিন্তু সহজে সাহসের সহিত যে কোনো কাজে এগিয়ে যেতে চাইবে। এটা হচ্ছে মেষ রাশি বা এ নামের ব্যক্তি যারা রয়েছে তার প্রথম গুণাবলী। দ্বিতীয় যে গুণটি তার মধ্যে থাকবে, তার মধ্যে কিন্তু যে কোনো কাজ তাকে যদি বলা হয়, সেটা সে কর্মক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক বা ফ্যামিলির ক্ষেত্রেও হোক, সে কিন্তু কোনো কাজে না বলবে না। এই জাত ব্যক্তিরা তারা চেষ্টা করবে হোক না হোক কাজটা করা, কিন্তু মুখের উপরে না বলতে পারে না। এরা কাজটা নিয়ে নেয়, যতটা সম্ভব চেষ্টা করে এবং সাকসেসও হয়। তৃতীয় যে গুণাবলী এই রাশির বা এ নামের ব্যক্তিদের মধ্যে দেখা যায়, এদের মধ্যে কিন্তু স্পোর্টস অ্যাক্টিভিটি, অর্থাৎ এরা খেলাধুলো অনেক পছন্দ করেন এবং খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকে। অনেকে ব্যায়াম বা যোগ ব্যায়াম এগুলোর মধ্যেও কিন্তু অনেক সময় যুক্ত থাকার ইচ্ছে থাকে বা যোগও থাকে, কারণ স্পোর্টস অ্যাক্টিভিটি কিন্তু এদের মধ্যে ভালো দেখা যায় এবং এরা এটা কিন্তু অবশ্যই ভালোবেসে করতে চায়। তৃতীয় যে ঘটনাটি বা তৃতীয় যে গুণটি এ নামে ব্যক্তিদের মধ্যে থাকছে, সেলফ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এরা কিন্তু যে কোনো কাজ নিজে করতে পছন্দ করে। হ্যাঁ, অনেকে থাকে কাজটা অনেকের উপরে চাপিয়ে দেয়, সে কাজের ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে হোক না কেন, না, এরা কিন্তু নিজেরা নিজেদের কাজটা করতে বেশি পছন্দ করেন। চতুর্থ যে গুণটি এদের মধ্যে থাকবে সেটা হচ্ছে এদের মধ্যে কিন্তু এদের ক্রোধ, এদের মধ্যে শর্ট টেম্পার, যার কারণে এরা যখন ক্রোধিত হয়ে যায় বা রেগে যায়, সামনের ব্যক্তি কিন্তু চুপ হতেই হয়। যতক্ষণ পর্যন্ত এদের যে যে বিষয় নিয়ে এরা রেগেছে সেটা যতক্ষণ ঠিক প্রতিপন্ন যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু এরা থামে না। অর্থাৎ এদের ক্রোধ লেভেলটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে। পঞ্চম যে গুণটি থাকবে এদের মধ্যে কিন্তু যে কোনো কাজই করতে গেলে এদেরকে কেউ যদি হেল্প চায়, এরা কিন্তু সহজে হেল্প করতে চায়, হেল্পফুল হয়, কিন্তু লোকের উপকার করতে
পরের উপকার করতে এরা কিন্তু বেশি পছন্দ করে এবং এবং করেও ফেলে। নিজেদের কাজ থাকা সত্ত্বেও এরা কিন্তু অন্যের কাজটা বেশি প্রায়োরিটি দিয়ে ফেলে বা বেশি করতে চায়। 6 নম্বর যে গুণটা এদের মধ্যে থাকবে, অর্থাৎ এরা যে কোনো কাজের মধ্যে এরা সবসময় একটা নিমজ্জিত, মানে কর্মপ্রবণ ব্যক্তি। কাজ ছাড়া এরা কিন্তু থাকতে পারে না। যে কোনো কাজের মধ্যে এরা কিন্তু সবসময় ডুবে থাকতে চায় এবং কাজটা, যে বাড়িতে থাকলেও কিছু না কিছু কাজ নিয়েই থাকে, কাজ ছাড়া কিন্তু এরা সহজে থাকে না। 7ম যে গুণ এদের মধ্যে থাকবে, অর্থাৎ এরা যখন কোনো নতুন ব্যক্তির সঙ্গে পরিচিত হয়, বন্ধু বান্ধব বা কর্মক্ষেত্রে যায়, এদেরকে দেখে কিন্তু তাদের একটা ধারণা হয়, অর্থাৎ এদের মধ্যে কিন্তু অ্যাটিটিউড বা এদের মধ্যে কিন্তু রাগ, এগুলো যেন অনেকটা বেশি মনে হয়। তারা মনে হয় যেন একটু অন্যরকম, অর্থাৎ এদের মধ্যে কিন্তু ব্যাপারটা কিন্তু বাস্তবে তা হয় না। অনেক সময় এদের মন সরল হয়, হ্যাঁ, অর্থ সিধে সাদা হয়, কিন্তু সামনের ব্যক্তি কিন্তু এদের দিকে অ্যাটিটিউড ম্যান কোনো ব্যক্তিত্ব এগুলো কিন্তু বোঝায়। 8ম যে গুণটি এদের মধ্যে থাকবে, অর্থাৎ এরা যে কোনো পড়াশুনোর ক্ষেত্রে যারা বিদ্যার্থীরা হয়, এরা কিন্তু সহজে যেই জিনিসটা যদি একবার মন দিয়ে মাথায় নিয়ে নেয়, সহজে জিনিসটা কিন্তু বুঝে ফেলে। কম পড়াশুনো করে এরা কিন্তু অনেকক্ষণ ধৈর্য সহকারে সেটাকে ধরে রাখতে পারে এবং সেটাকে মনে রাখতে পারে, এটা হচ্ছে। এবং 9ম যে গুণ থাকছে, অর্থাৎ এরা কিন্তু কনফিডেন্স লেভেলটা বেশি এবং তাড়াহুড়ো করে কিন্তু যদি কোনো কাজ করে ফেলে, অনেক সময় এদের কাজ কিন্তু ভুল প্রতিপন্ন হয়, ভুল হয়ে যায়, তার ফলে কি হয়, অনেক সময় সমস্যায় পড়ে। তো বন্ধুরা, যারা এ নামে ব্যক্তিরা রয়েছেন তাদের একটি সাজেশান আমি দেব, তারা কিন্তু যে কোনো কাজ সবসময় তাড়াহুড়ো করে করতে যাবেন না, একটু ভেবেচিন্তে করুন, একটু সাবধানের সহিত করুন, দেখবেন আপনার কাজটা অনায়াসেই হবে। কিন্তু আপনি দেখবেন তাড়াহুড়ো করতে গিয়ে কাজে অনেক সময় ভুল হতে পারে, এই বিষয়ে কিন্তু আপনাদের একটু সাবধান হতে হবে, কারণ এই ভুলটা কিন্তু এরা বারবারই করে ফেলে। 10 নম্বর যে গুণটি, স্ট্রেট ফরওয়ার্ড, অর্থাৎ এরা মুখের উপরে কোনো কিছু বলে ফেলে। এদের যেটা ভালো লাগে সেটাও যেমন বলে এবং খারাপ লাগাটাও সামনের ব্যক্তি কিন্তু এতে অনেক সময় অপছন্দ হয় বা এদের অনেক শত্রু তৈরি হয়। এরা 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 এই জিনিসটা কিন্তু একটু সাবধানে থাকতে হবে। এ রাশি যে এ নামের যে ব্যক্তিরা রয়েছেন তার ক্ষেত্রে কিন্তু দেখা যায় এই স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তার মধ্যে কিন্তু অনেক সময় এদের অনেক খারাপও ঘটনা ঘটতে পারে বা অনেকের ক্ষেত্রে শত্রুতা তৈরি হতে পারে। নেক্সট যে গুণটা থাকবে এদের মধ্যে, সেটা হচ্ছে কি না, এরা যে কোনো জায়গায় যাক বা যে কোনো কাজের মধ্যে নিমজ্জিত থাক, এরা কিন্তু এদের একটা পার্সোনালিটি একটা অন্যরকম হয়। এরা কিন্তু একটা যে কোনো এই নামের ব্যক্তিরা দেখবেন যে পড়াশুনোর ক্ষেত্রে হোক, কাজের জায়গায় হোক, এদেরকে একটা আলাদা নামে বা আলাদা এদের জায়গা তৈরি হয়ে যায়। এই ব্যক্তিরা কিন্তু একটা আলাদা ব্যক্তিত্বপূর্ণ পরিবেশে এরা থাকতে পছন্দ করে এবং এবং এটা হয় কাজের জায়গায়, দেখবেন এরকম ধরনের ঘটনা ঘটে, এদের মধ্যে কিন্তু আলাদা একটা একটা নামে এদেরকে চিনবে, এই পার্সন এইভাবে চিনতে চাইবে, এটা কিন্তু ঘটে থাকে। এর পরের যে গুণটা এর মধ্যে থাকে সেটা হচ্ছে এদের কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি হয়, সাধারণত রক্তপাত, কারণ মঙ্গলের ক্ষেত্র তো একটু বেশি রকমের অ্যাক্সিডেন্ট ঘটে। একটু সাবধানে চলাফেরা করার ক্ষেত্রে, বিশেষ করে ড্রাইভিং করলে বা রাস্তাঘাটে চলাফেরা করলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ জীবনে একটু ঝুঁকি থাকে বেশি এবং এরা যেহেতু স্ট্রেট ফরওয়ার্ড বা খুব কুইক কাজ করতে পছন্দ করে, তাড়াহুড়ো করতে চায়, সেই হয়তো রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা ঘটা এগুলো কিন্তু দেখা যায়, বা গাড়ি চালাতে গিয়ে জোরে গাড়ি চালানো, এর ফলে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটার একটা সম্ভাবনা কিন্তু থেকে যায় এই ব্যক্তিরা। এবং এরা যেহেতু স্পষ্টভাবে কথা বলতে ভালোবাসে, এই জন্যে এদের শত্রু কিন্তু একটু বেশি থেকে থাকে। তো এ বিষয়েও কিন্তু এদেরকে সাবধান, বা এদের কিন্তু অ্যাটিটিউড, এই জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। এই ক্রোধ, অ্যাটিটিউড, এর জন্যে কিন্তু দেখা যাবে ডোমিনেটিং নেচার, ফলে যারা এদের লাভ রিলেশনে রয়েছে বা সম্পর্কে যুক্ত রয়েছে তাদের কিন্তু অনেক সময় ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা অনেক সময় এদের থেকে নিরাশা
কিছু ব্যবহার পেয়ে থাকে। তো এই বিষয়গুলোকেও কিন্তু এ রাশির যারা ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু বিশেষ নজর দিতে হবে। বন্ধুরা, এই আলোচনা কিন্তু আমরা এর যে বর্তমান পরিস্থিতি বা এ নামের ব্যক্তিরা কেমন হয়, তারা কীরকম গুণসম্পন্ন হয়, কারণ আপনার সঙ্গে হয়তো কারো রিলেশন শুরু হয়েছে, তার রাশিফল তো আপনি প্রথমেই জানবেন না বা ডেট টাইমটা চাইতে পারবেন না, তখন আপনি সেই নামের প্রথম অক্ষর দিয়ে আপনি কিন্তু জানতে পারবেন। এর পরের যে অক্ষরগুলো প্রত্যেকটাই নিয়ে আমি ভিডিও আলোচনা করব, আপনারা দেখতে থাকুন। আপনাদের দেখবেন কোনো না কোনো অক্ষর তো আপনার নামের সঙ্গে যুক্ত আছেই, তো সেখানে কিন্তু আপনি অনেক উপকার পেয়ে যাবেন। আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, যারা এ রাশির ব্যক্তিরা, এ নামের ব্যক্তিরা রয়েছেন তারা দেখেও অনেক উপকৃত হবে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।